তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ কৃষি মোবাইল রিপেয়ারিং। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা কিপ্যাড ফোন, এটা আইটেল বা যে কোনো কিপ্যাড ফোনে প্রবলেমটা আসতে পারে। যেটা কিপ্যাড ফোন, যে কোনো কিপ্যাড চায়না ফোন বা ইন্ডিয়ান ফোনের মধ্যে এই প্রবলেমটা আসতে পারে। এই প্রবলেমটা কোথা থেকে আসে বা এই প্রবলেমটার সলিউশন কি? তো ব্যাটারি লো, টেম্পারেচার হাই, এটা আসে কোনো সময়। বেশিরভাগই ফোনগুলোতে এসে এই প্রবলেমটা কীভাবে সলিউশন করবেন তার জন্য এই ভিডিওটা। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন ব্যাটারি লো টেম্পারেচার, ঠিক আছে। তো এটা চার্জিং সময় প্রবলেমটা আছে। এই চার্জিং সময় এই প্রবলেমটা সলিউশন করার জন্য কি করতে হবে? তো আমি কিপ্যাড ফোনের ভিডিওটা বানাতে পারিনি, তার জন্য আমি ফোনটার ফটো করে নিয়েছি এবং কি স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে সেটা আপনাদেরকে শেখাবো। তো চলুন আমি 2 নাম্বার ফটোটা নিয়ে নিলাম। তো 2 নাম্বার ফটোটাতে দেখতে পাচ্ছেন ফোনটা ঠিক এরকম আপনারা চায়না ফোন বা অ্যান্ড্রয়েড ফোন যে কোনো ফোনে হতে পারে, ঠিক আছে। যে কোনো ফোনে হতে পারে, জিও ফোনেও হতে পারে। এটা সমস্ত ফোনের জন্য না, শুধু কিবোর্ড ফোনের জন্য। তো এখানে ফোনটা আপনাদেরকে একটু আমি জুম আউট করে দেখাচ্ছি, ঠিক আছে। তো একটু জুম আউট করে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে ব্যাটারির যে কানেক্টারটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু জুম করে আমি দেখাইলাম। তো আর একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। এই যে ব্যাটারি কানেক্টারটা দেখতে পাচ্ছেন, তো এই যে কানেক্টারটা 3 পিনের কানেক্টারটা। তো এই কানেক্টারটা দেখতে পাচ্ছেন, এই কানেক্টারে আমাদের প্রবলেমটা থাকে। এই কানেক্টারে কী করে প্রবলেমটা থাকে সেটাই আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমি একটা যে কোনো কালারকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর কালারটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি টুলসটাকে রেড টুলে রাখবো। রাখার পর এখান থেকে আমি এটাকে বড় করে দেবো, যাতে আপনারা বুঝতে পারেন ঠিক আছে কী করতে হবে, কী করণীয়। তো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন এই প্রবলেমটা আপনার যদি যে কোনো কিপ্যাড ফোনে আসে, এই প্রবলেমটার একটাই সলিউশন, যেটা একদম 100% কাজ করবে। তারপরেও যদি কাজ না করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। তো সবার প্রথম আমরা চলে আসলাম। তো ব্যাটারির যে দেখতে পাচ্ছেন, এই যে মাঝখান থেকে এখানে পর্যন্ত আপনাদেরকে একটা জাম্পার দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে জাম্পার দিয়ে দিতে হবে, আর এখানে জাম্পার দেওয়ার পর 100% প্রবলেমটা সলিউশন হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আপনারা দেখেন যে জাম্পারটা দেওয়ার পর আপনার প্রবলেমটা সলিউশন হচ্ছে না, তো তাইলে আপনি কি করতে পারেন? তো চার্জার পিনটা একবার চেঞ্জ করে দেখতে পারেন, ঠিক আছে। এই যে চার্জিং জ্যাকটা, এটা আপনারা একবার চেক করে দেখতে পারেন, চেক করে বা চেঞ্জ করে দেখতে পারেন, ঠিক আছে। বেসিক্যালি আমাদের এই ব্যাটারি কানেক্টারে এইখানে যেই আমার প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা আমি সলিউশন করেছি এটা দিয়েই। এই যে দেখতে পাচ্ছেন আমি এটা দিয়েই সলিউশন করেছি, এইখানে জাম্পার করেই। তো আপনারাও এখানে জাম্পার করলে 100% আপনারও সলিউশন হয়ে যাবে। তো জাম্পারটাই বেস্ট, জাম্পার করলে আপনার প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। আমার প্রবলেমটাও সলিউশন হয়ে গেছে। তো আপনাদেরকে আমি একটু জুম আউট করে দেখাচ্ছি। এই যে ব্যাটারি কানেক্টারটা দেখতে পাচ্ছেন, এই ব্যাটারি কানেক্টারটাই আপনার এখানেই কাজ করতে হবে, আর কোথাও কাজ করতে হবে না, ঠিক আছে। এখানে কাজ করলে আপনার 100% কাজটা সাকসেসফুল হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টারের এখানে, ঠিক আছে, এখানেই আপনাকে জাম্পারটা করতে হবে। তো আমি আরেকটু এটাকে ডিপলি করে নিচ্ছি, যাতে আপনাদেরকে একটু ভালো করে বোঝাতে পারি, ঠিক আছে। তো আমি একটু এখান থেকে এগুলোকে একটু আমি এখান থেকে মুছে নেব। মুছে নেওয়ার পর আপনাদেরকে ভালো করে আরেকটু বোঝার চেষ্টা করব। আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, যাতে নতুন ভিডিও আমরা ইউটিউব চ্যানেলে নিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন এই ব্যাটারি কানেক্টারের যে মাঝখানের পয়েন্টটা, এই মাঝখানের পয়েন্টটা থেকে এখানে আপনাকে জাম্পার করতে হবে। জাম্পার করলেই আপনার এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা 100% সলিউশন হয়ে যাবে, ঠিক আছে। 100% সলিউশন হয়ে যাবে। তারপরে যদি না হয়, তার স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। তারপরে যদি না হয়, সবার প্রথম আপনারা ফোনটাকে আমি জুম আউট করে নিই। সবার প্রথম আপনারা এই মাদারবোর্ডটা ফুল ক্লিন করে নেবেন। পেট্রোল বা লিকোথিনার দিয়ে আপনার ফুল ক্লিন করে নেবেন। ফুল ক্লিন করে নেওয়ার পর আপনারা কি করবেন? ফুল ক্লিন করে নেওয়ার পর আপনারা চার্জিং জ্যাকটা একবার চেঞ্জ করে দেখবেন এবং এই জাম্পারটা রাখিয়ে দেবেন, ঠিক আছে। রাখার পর 100% প্রবলেম সলিউশন হবে। আর যদি আপনার কিবোর্ড ফোনে যদি শর্ট প্রবলেম হয়, তো শর্ট প্রবলেম হলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপাসিটার থাকে, ঠিক আছে। এই ক্যাপাসিটারটা আপনারা এখান থেকে রিমুভ করে দেবেন, 100% সলিউশন হয়ে যাবে। আর এইখানেও একটা ক্যাপাসিটার থাকে, এই যে দেখতে পাচ্ছেন এখানেও একটা ক্যাপাসিটার থাকে। এই দুইটা ক্যাপাসিটার আপনারা রিমুভ করে দেবেন। কোনো সময় এই ক্যাপাসিটারটা থাকে না, আপনারা এই ক্যাপাসিটারটা রিমুভ করে দিলে আপনার ডেড ফোনটা সলিউশন হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আপনার নেটওয়ার্ক প্রবলেম থাকে, তো এই যে ক্রিস্টালটা দেখতে পাচ্ছেন, এই যে ক্রিস্টালটা, এই ক্রিস্টালটা যেটা রেড সার্কেল দিলাম,
এই ক্রিস্টালটা আপনারা একটু এমএমসি দিয়ে হিট দিবেন। হিট দেওয়ার পর টেস্ট দেওয়ার পর একটু এটাকে নাড়িয়ে দিবেন। নাড়িয়ে দিলে আপনার যে নেটওয়ার্ক প্রবলেমটা, নো সার্ভিস, নো নেটওয়ার্ক, এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। তো ওটুকুই আমার ভিডিওটা। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।